চতুর্বিংশ অধ্যায় পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণে মুনিগণের সমাগম। মানে পরীক্ষিত বৈরাগ্য গ্রহণ করব, মুনিরা সমাগম করে আজকে এখানে কি আলোচনা হইব এটা এই পাঠে আজ শুনব। সুত বলে শুনা শুনা মনিন্দ সকাল, গঙ্গার মাহাত্য কথা হয় অবিচল। কেমনে বর্ণিবই আমি গঙ্গা গুণরাশি, অন্তরের গুড় ভাব কেমনে প্রকাশী। যে নদী সতত সেবে বিষ্ণুর শরণ, তুলসী মিশ্রিত রজে সদা সুশোভন। কারো সাধ্য সেই শরণে হেরে দিন রাত্রি, হরিপদে গঙ্গা খেলে আনন্দেতে মাতি। এমন গঙ্গার ভাব যেজন বুঝিয়া, গঙ্গা গঙ্গা বলি ডাকে যোজনে থাকিয়া। মুক্তি তার করতলে গঙ্গার কৃপায়, অনন্ত অন্তর বাহির শুদ্ধ সতত তাহায়। অপার মহিমা তার কহিব কেমনে, ইহলোকে পরলোকে থাকে ন শোভনে। স্বর্গেতে অলকানন্দা মধ্যে গঙ্গা নাম, ভগবতী নাম খ্যাত পাতালেতে ধাম। বিষ্ণুর চরণ সেবে এহেন প্রভাবে, তিন লোক পরিত্রাণ করে হেন ভাবে। মৃত্যুরে নিশ্চয় জানি জন্মে মুক্ত ভূমে, মুক্তি জ্যোতি বিনা কেবা সাই পাপ ধুমে। গঙ্গাই মুক্তির পথ কর্ম জ্ঞানে হয়, মত্ত ভূমে হরির নাম গঙ্গা বিনা নয়। বিষ্ণুপদী নাম তার তিলকে প্রসার, তার তীরে বসে যেই পায় মুক্তি ভার। সেই হেতু পরীক্ষিত পাণ্ডু বংশধর, মুক্তি লাভ হেতু জান গঙ্গার সত্তর। বিষয় বাসনা সব করি পরিহার, হরির চরণ চিন্তা করিলেন সার। রাজবেশ পরিত্যাগ করিয়া রাজন, মুনিদের বত তিনি করেন ধারণ। কণ্ঠেতে শোভিত ছিল মুনি মনোহার, তুলসীর মালা শোভে স্থানেতে তাহার। যেই করে শোভিত ছিল হীরক বলয়, রুদ্রাক্ষের মালা তথা কিবা শোভা হয়। মানে পরীক্ষিত এর গলার মধ্যে আসিল স্বর্ণমণি মুক্তাহার, এবারে এখন এগুলা ত্যাগ করি দিছে তুলসীর মালা। আর করে করে দিছে হীরক মানে আংটি, স্বর্ণের আংটি, হীরার আংটি। এখন হেই করে রুদ্রাক্ষের মালা ধরছে, জপ করে হরির নাম জপের জন্য। যেই অঙ্গে সতত ছিল সুবর্ণের শ্বাস, চিরমাত্র তথা শোভা পাইলে কয়াজ। রাজা সিংহাসন যার আসিল আসন, রত্নাপেক্ষা শিলা ভালো বাসিল যে জন। নয়ন কটাক্ষে যার যুগতি মোহিত, সে নয়ন তার আজি দেয়ানে নিমিলিত। মানে রত্ন সিংহাসনের মতো রত্ন খাট পালং এগুলা ত্যাগ করি এখন একদম মাটির মধ্যে এই যোগাসনে বসে গেছে। যার মানে সুন্দর যুবতী স্ত্রী ছিল, এখন সব ত্যাগ করি সে ধ্যানে মগ্ন হয়ে গেছে। নদীর তীরে আসি, সামদান বেদ দণ্ড আসিল বিচার, হরির নাম বিনা মুখে নাই এ বিয়ার। দেবরাজ সভা সম সভা মনোহর, আহাতে জি গঙ্গা তীর অতি শোভাকর। ছত্রদণ্ড কত শত সামর ব্যঞ্জন, তেজিয়া সে সব মাত্র হরি পদে মন। মেঘ তার চণ্ডা তপ তারকা হীরক, সূর্যকান্ত জ্যোতি শোভে জখমকম। অগ বিজন পবন বহে সৌরভ মাখিয়া, পক্ষী গায় মধুসরে বিটপে বসিয়া। ময়ূর ময়ূরী নাচে নর্তকীর সম, কল কল গঙ্গা জলে বাদ্য নিরূপম। এহেন বৈরাগ্য ভাব লইয়া অন্তরে, বিষ্ণু নদী তীরে আসি
হরি ধ্যান করে। হরির নাম সদা মুখে হরি আবরণ, হরি নাম আমিত প্রাণ হরি পদে মন। যোগাসনে বসি রাজা নয়ন মুদিয়া, হরি রে হেরেন সদা জ্ঞান নেত্র দিয়া। বৃষ্টি রুদ্রে ভয় নাই দেখে নাহি মায়া, দিবানিশি বেদনাই মিথ্যা ভাব কায়া। বৃষ্টি রোদ কিছুর ভয় নাই, কোনো কিছু তার চিন্তা নাই হরির চরণ ছাড়া। এহেন সংবাদ ক্রমে রটিল সদ্দিকে, মুনি ঋষি জনক্রমে শুনে দিকে দিকে। অদ্ভুত বৈরাগ্য কথা করিয়া শ্রবণ, দাইয়া আইল তথা দেখিতে রাজন। দৈন্য পাণ্ডু বংশধর বিখ্যাত ভুবনে, রাজ্য মায়ায় আদিতেজি হরি ভাবে মনে। এই কথা ভাবি মনে যত মহারিষি, আসিলে নয় একে একে হয়ে 10 দিশি। যখন একথা শুনছে পরীক্ষিত রাজা রাজ্য ত্যাগ করি হরিপদে মন দিছে গঙ্গা নদীর তীরে বসি, গঙ্গা নদীর তীরে, তখন সমস্ত মুনি ঋষিরা সবাই আইছে পরীক্ষিত রাজারে দেখার জন্য। কি কব প্রভাব সব মহাপুণ্যময়, যাদের দর্শনে হয় দেহ জ্ঞানময়। সেই সব মহাজন সহ শিষ্যগণ, আসিলে নয় একে একে যথায় রাজন। বশিষ্ঠ শ্রাবণ অত্রি বিভু সরদান, অঙ্গিরায়ু তথ্য ইন্দ্র প্রমোদ মহান। বিশ্বামিত্র মেধাতিথি ঋষি বরদাস, প্রত্যেক মুনির নাম কইতে আছে। বশিষ্ঠ, শ্রবণ, অত্রি, বিভু, সরদান, অঙ্গিরা, উত্তথ, ইন্দ্র প্রমোদ মহান, বিশ্বামিত্র, মেধাতিথি, ঋষি বরদাস, সব মুনি আইছে পরীক্ষিতরে দেখার জন্য। বিশ্বামিত্র, মেধাতিথি, ঋষি বরদাস, দেবল গৌতময় আর উভ্য মুনিরাজ। পিপল্লাদ, কুম্ভজুনি, শ্রী পশুরাম, আষ্টি সেন পরাশর, ব্যাস গুণধাম। নারদয় অরুণয়াদি শিষ্যদের রসনে, রাজারে দেখিতে আসে আনন্দিত মনে। গঙ্গা তীরে নিপতিরে করিতে দর্শন, দেবশী রাজসিকত করে আগমন। তীর্থে গমনের চলে সাধুরা সকলে, তীর্থেরে পবিত্র সদা করে ধরা তলে। কৃতার্থ ভাবিয়া মনে পাণ্ডু নিপমণি, ঋষিগণ পদ হেরি কেমনে প্রণমি। সভাকার স্থান রাজা করিয়া নির্দেশ, সকালে প্রণাম করি কহেন সন্দেশ। প্রণয় হইয়া তবে সুবুদ্ধি রাজন, কহেন বিনয়ে সবে নিজ প্রয়োজন। সম্বদিয়া সভাকারে কহেন নিপতি, দৈন্য দৈন্য পাণ্ডু বংশে আমার উৎপত্তি। কত কত রাজায় আছে এই ভুবন মাঝে, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আমি তেজি নিপ সাজে। রাজার কল্যাণ লাগি কতজন ঋষি, আসেন তাহারে কাছে তেজি পূর্ণ দিশি। কি ভাগ্য আমারও আজি না পাই ভাবিয়া, সে বিনু সকল ঋষি বৈরাগ্যে আসিয়া। আমার আজ কি ভাগ্য, আমি যখন রাজ্য পরিচালনা করছি তখন তো আমি এগুলো দেখছি না। আজকে যখন আমি বৈরাগ্য ভাব নিছি, নদীর তীরে যখন চলে আসি, আজকে কত পুণ্যবান কত মুনি ঋষিরা আজকে আসি আমারে দর্শন দিছে। আমার আজকে জীবনটা কত সার্থক, কি ভাগ্য আমার, কি ভাগ্য আমারও আজি না পাই ও ভাবিয়া। সে বিনু সকল ঋষি বৈরাগ্যে আসিয়া, মানে বৈরাগ্য ভাবটা যখন ধরলাম আজকে কত মুনি ঋষির চরণ আমি পাইলাম। বিদায় সে রাজপদ মাত্রই অভিমান, কুকর্মের পথ মাত্র মায়া বাসস্থান। কি সাধ্য তাহারা করে ব্রাহ্মণ সেবনে, কি সাধ্য নিপেতে সেবে মহিষীর যে। কি সাধ্য তাহারা করে ব্রাহ্মণ সেবন, কি সাধ্য নিপেতে সেবে মহিষী চরণ। সেই রাজ অভিমানে মাতিয়ায়া ফনি, পাইলাম বিপ্রসাপ প্রকাশ ধরণী। সেই অভিমানে আজা আশা হৃদয়ে উধিয়া, সংসারে স্থাপিত মোরে মোহে ডুবাই ইয়া। শুনো শুনো মম কথা ঋষির সমাজ, বিপ্রসাপ মম হিত করিল যে আজ। নিজ পদ দান তরে আপনি ঈশ্বর,
বিপ্রসাপ রূপে কৃপা বর্ষে মোর পর সংসারে থাকিলে সদা ভয়ের কারণ মায়া না গুছিলে তেজে কে কারো জীবন সেই হরির মায়া কিছু বুঝা নাহি যায় সাপরূপে জ্ঞান তিনি দিলে নয় আমায় আজকে বর্ম সাপে আজকে আমার ভাগ্য খুলে গেছে আজকে আমি কত মুনি ঋষির চরণ দর্শন করিলাম নইলে তো আমি সংসারে থাকি মায়া জালে আবদ্ধ হয়ে যেতাম হরির চরণ তো আর পাইতাম না সাপাম্বিত বটে আমি কিন্তু ভাগ্যবান তোমা সবাকারে সে বিপবুল্লিত প্রাণ আমি মহাপাপময় দেখি ঋষিগণ আমি মহাপাপময় দেখ ঋষিগণ সেই হেতু ঈশ্বরেতে সপিয়াছি মন এবে আমি হইলাম সবার চরণ এবে আমি লইলাম সবার চরণ মুক্তিদাম পাই যেন এই কিঞ্জন গঙ্গার শরণয় আমি লইনু মানসে হরির চরণ সদা যার অঙ্গে বাসে হৌক তৈক্যক কিংবা দ্বিজ বড় মায়া দংশন করুক মোরে নাসিবারে কায়া তাহাতে আমার ক্ষতি নাই কিছু আর ব্রাহ্মণ চরণে আমি করি নমস্কার যতদিন যেই ভাগ্য না হয় আমার রহিলাম এইভাবে করি হরি সার সবাকার পদে ঋষি করি নমস্কার শুনাও সকলে মোরে হরি কথা সার অনন্ত যাহার নাম অপার মহিমা বর্ণনায় কিছু মাত্র নাহি যার সীমা এই আশীর্বাদ মোরে কর ঋষিজন নিরন্তর রয়ে যেন হরি পদে মন মুনি ঋষির করে কইছে আপনারা সবাই আমার আশীর্বাদ করেন আমার যেন আমার বর্মসাপের কোনো আমার মনে কষ্ট নাই আমার তুক্ষকে ধ্বংস করো কিন্তু আমি যেন হরিপদে যেন আমার মন থাকে সবাই আমার আশীর্বাদ করেন হরির করুণা যেন লবিবারে পাই হরি বিনাই এই পাবেতে নিস্তার যে নাই আরো আশীর্বাদ মরে কর ঋষিজন হরির কথায় যেন রত হয় মন আশীর্বাদ মরে পূর্ণ কর ঋষিবর যে জুনিতে মোর জন্ম হবে অতপর হরিপদ আশ্রিত যত সাধুদের সাথে জনম লবিয়া যেন আসি এই ধরাতে হরির চরণ যে বা সেবে অনুক্ষণ তার সহজেন হয় মিত্রিতা বন্ধন হরে কৃষ্ণ কি সুন্দর কথা কইছে মুনি ঋষির করে কইছে আমার আশীর্বাদ করেন যেই জুনিতে আমার জন্ম আমি যেন হরির চরণ পাই আমি যেন এই হরি ভক্তের লগে যাতে আমার মিত্রতা বন্ধন হয় হেন বাবা মনে করি সেই পাণ্ডবীর বিষয় বাসনা তেজি হইলে নদীর পুত্রে দিয়া রাজ্যবার নিজে নিপমনি ভৈরাগ্য করে ন হৃদ্রে সর্বশ্রেষ্ঠ গণী গঙ্গার দক্ষিণ কূলে খ্যাত মুক্তিস্থান বসিত তা হরিপদে সপিলেন প্রাণ কুশের আসন পাতি আনন্দিত মনে উত্তর মুখেতে রাজা বসে অন্নশনে তুচ্ছ হলো সিংহাসন দুর্বাসন সার হরিমাত্র বাণী তা আর গঙ্গা জলাহার অনশনবত আর মুক্তির কারণ ঋষিজন হরি গুণ করান শ্রবণ হেন পুণ্য ক্রিয়া হেরি যত দেবগণ করিলেন গণ গণ পুষ্প পরিশন দুন্দুবি বাজিল গণ মঙ্গল কারণ সাধুবাদ করে সদা যত ঋষিজন শ্রীহরির গুণ সবে করিয়া বর্ণন রাজার প্রশংসা করে যত মুনিগণ রাজশ্রীয় শ্রেষ্ঠ তুমি কৃষ্ণ পরায়ণ এহেন বৈরাগ্য তব উচিত সেবন কৃষ্ণ ভক্ত পাণ্ডবের তুমি বংশধর সাধু কার্য অনুষ্ঠান কর নিরন্তর ও হইবারে কি শ্রীকৃষ্ণের নিত্য পাচ্ছর পাণ্ডবেরা রাজ্যয়া দিতেছিল সত্তর সেই পাণ্ডুকুলে রাজা তব জন্ম হয় অতি ভাগ্যবান তুমি অতি পুণ্যময় তব ভাগবত আত্মাতে জিয়া শরীর যে অবধি পরলোক নাহি যার ধীর সে অবধি মোরা সবে না যাব কখন দেখিব কেমন তব হইয়েছে মনন হেন সম্ভাষণ করে যত ঋষিজন বসিয়া তথায় করে হরির কীর্তন হরির নাম হরিধ্বনি হরিমাত্র সার হরি ভিন্ন অন্য নাহি তথায় আসার মুক্তিমান বেদ যেন তথায় আসিল মুনিগণ মুখে আসি হরি প্রকাশিল সুভদ্র ছিল গীত হরি কথা সার মজ মন হরি পদে তেজিয়া সংসার।
তখন পরীক্ষিত রাজারে মুনিরা আশীর্বাদ করছে, কইছে ঠিক আছে তুমি কৃষ্ণ ভক্তি কৃষ্ণের ফাঁসা দইবা, তুমি কৃষ্ণ ভক্তি লাভ করিবা, তুমি ভাগবত শ্রবণ করো। ইতি পরীক্ষিতের বৈরাগ্য গ্রহণে মুনিগণের সমাগম সমাপ্ত।